अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। अल्हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नु'मिनु बिही व नतवक्कलु अलैहि व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अंफुसिना वमिन सय्यिआति अअमालिना मन यहदिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल्हु फला हादिय लहु व नशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु ونشهد أن سيدنا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأن هذا صراطي مستقيما فاتبعوه ولا تتبعوا السبل فتفرق بكم عن سبيله ذلكم وصاكم به لعلكم تتقون. وقال تعالى يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. وقال تعالى مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله عليه صلى الله عليه صلى الله على محمد صلى الله عليه. فمحمدنا هو سيدنا فمحمدنا هو سيدنا فالعز لنا لإجابته صلى الله عليه صلى الله عليه صلى الله على محمد صلى الله عليه. পাথরঘাটা কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে বাংলাদেশ জমিয়তে হিজবুল্লাহ পাথরঘাটা উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত সরসিনা শরীফের পীরে কামেল আল্লামা শাহ সুফি নিসারউদ্দিন আহমদ রহমতুল্লাহ আলাইহি এবং আল্লামা আবু জাফর মোহাম্মদ সালেহ রহমতুল্লাহ আলাইহি
তাদের ইন্তেকাল বার্ষিকী উপলক্ষে এবং অত্র এলাকার মুর্দেগানদের মাগফিরাত ও ইসালে সওয়াব এর উদ্দেশ্যে আয়োজিত আজকের তাফসিরুল কোরআন মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি, পাথরঘাটা উপজেলার সম্মানিত চেয়ারম্যান জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম রিপো। আজকে আমার পাশে বসে আছেন সারসিনা দরবারের এক শ্রেষ্ঠতম সুফি সাধক, একজন পরীক্ষিত আল্লাহওয়ালা। এই বাংলাদেশের সরকারের বিভিন্ন জেলা এবং দায়রা জজ হিসাবে যিনি অত্যন্ত সততার সাথে এবং দক্ষতার সাথে দায়িত্ব পালন করেছেন, ঠিক এমন একজন বিজ্ঞ বিচারক এবং ইসলামী চিন্তাবিদ, বিভিন্ন টেলিভিশন চ্যানেলের সম্মানিত সুযোগ্য আলোচক, ধর্মীয় আলোচক জনাব জজ ইসমাইল হোসেন মিয়া। আজকের এই মাহফিলের বিশেষ অতিথি জমিয়তে হিজবুল্লাহ পাথরঘাটার সম্মানিত উপদেষ্টা আলহাজ মাওলানা মোহাম্মদ সিদ্দিকুর রহমান এবং জনাব অ্যাডভোকেট মোহাম্মদ জাবির হোসেন সহ মঞ্চে উপবিষ্ট হযরত উলামা ইকরাম, এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ, গুণীজন, সারসিনা দরবার শরীফের বাংলাদেশ জমিয়তে হিজবুল্লাহর, ছাত্র হিজবুল্লাহর, যুব হিজবুল্লাহর সম্মানিত সদস্য মণ্ডলী, আশেকান বৃন্দ, কষ্ট স্বীকার করে দূর এবং কাছ থেকে আগত আমার প্রাণাধিক শ্রদ্ধাভাজন মুরব্বিয়ানে এজাম, সহবসী ভাইরা, যুবক বন্ধুরা, স্নেহের এবং আদরের কচিকাচা শিশুরা, পর্দার আলে মা বোনেরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহাগ্রন্থ আল কোরআনের দুটো জায়গা থেকে আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমা, এটি হলো আমার সোজা রাস্তা, আমার এই রাস্তাটি হলো সোজা। ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমা ফাত্তাবিউ, তোমরা এই সোজা রাস্তাটিতে চলবে, এটাকে অনুসরণ করবে। ওয়ালা তাত্তাবিউস সুবুল, আর অনেক রাস্তা আছে বাঁকা, এই আঁকা বাঁকা রাস্তাগুলোতে তোমরা কখনো চলাফেরা করবে না, তাহলে ক্ষতি হবে। ফাতাফাররাকা বিকুম আন সাবিলি, সোজা পথ থেকে তোমরা বিচ্ছিন্ন হয়ে পড়বে, গন্তব্যে কখনো পৌঁছতে পারবে না। ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউ ওয়ালা তাত্তাবিউস সুবুলা ফাতাফাররাকা বিকুম আন সাবিলি যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাত্তাকুন। এটি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য একটি আদেশ, যাতে করে তোমরা সৎ পথে, তাকওয়ার পথে যেন চলতে পারো, তোমরা যেন মুত্তাকি হতে পারো। সম্মানিত সুধী, মহাগ্রন্থ আল কোরআনে এই আয়াতের মধ্যে যে বিষয়টি বলা হলো সেটি হচ্ছে যে একটি রাস্তা, যে রাস্তাটির নাম হচ্ছে সিরাতুম মুস্তাকিম, সোজা রাস্তা। আর অনেকগুলো আঁকা বাঁকা রাস্তা আছে যেগুলো সিরাতে মুস্তাকিম না, এটা সোজা না। যে রাস্তাগুলো সোজা নয় তাকে সিরাতে মুস্তাকিম বলার কোনো সুযোগ নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এর আগে ইহুদি সম্প্রদায়, তাদের ৭১টি দল ছিল। কত? এই ৭১টি দলে বিভাজিত হওয়ার কারণে
তারা কখনো সৎপথ প্রাপ্ত হয় নাই। এরপরে খ্রিস্টান সমাজ, খ্রিস্টান জাতি 72টি দলে বিভক্ত হয়েছিল। এই 72টি দলের ভিতরে কোনো সোজা পথ তারা অবলম্বন করতে পারে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের দস্তুর হলো, যখন কোনো জাতি সোজা পথ পায় না, অন্যায় অপরাধের পথগুলো বেছে নেয়, আল্লাহ বিরোধী পথে যখন কেউ পরিচালিত হয়, নিজেদেরকে পরিচালিত করে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জাতির প্রয়োজন পৃথিবীর থেকে তুলে দেন। ওই জাতিকে আর এই পৃথিবীতে আল্লাহ রাখতে চান না। ফলে নতুন আরেকটি জাতি এই পৃথিবীর মধ্যে তিনি আনেন। মানুষের পূর্বে পৃথিবীতে 60,000 বছর ধরে জিন জাতি বাস করেছিল। এই জিন জাতি সবচেয়ে বড় আল্লাহর সাথে নাফরমানি করেছে। নাফরমানি করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে লোকালয় থেকে বহু দূরে সরিয়ে দিয়েছে। ঝাড় জঙ্গলে, সাগর সমুদ্রে, নদ নদী এলাকায় যেখানে মানুষের চলাফেরা কম, সেই জায়গাগুলো তাদেরকে দিয়ে দিয়েছেন, তোমরা সেখানে যাও। এই জমিনের মধ্যে তাদের পরে আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতির জন্য এই পৃথিবীতে থাকার সুযোগ করে দিয়েছেন। আমরা এই পৃথিবীতে বসবাস করছি। বর্তমান সময় পর্যন্ত পৃথিবীতে আমাদের বাবা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে পর্যন্ত বসতির বয়স হলো 10,500 বছর। অথচ এর আগে পৃথিবীতে 60,000 বছর জিন জাতি বাস করেছিল। তাহলে 60,000 বছরের মধ্যে 6 ভাগের 1 ভাগ মাত্র আমরা শেষ করেছি, এখনো 5 ভাগ বাকি আছে। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে একটি সতর্কবাণী শুনিয়ে দিয়েছেন। সেটা হলো যে আনা ওয়াসা কাহাতাইন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি আর কিয়ামতের মধ্যে দূরত্ব হলো এই দুটো আঙ্গুলের যতটুকু দূরত্ব, এই দুটো আঙ্গুলের মাঝখানে যতটুকু ব্যবধান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার আর কিয়ামতের মধ্যে ততটুকু দূরত্ব এবং ব্যবধান আছে। আর সেটি হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার তর্জনী শাহাদত আঙ্গুলি মোবারক এবং তার মধ্যমা আঙ্গুলি, মাঝখানের যে আঙ্গুলটা বড়, সবচেয়ে লম্বা যে আঙ্গুলটা, এটি এবং এর পাশে এই যে বাম দিকে যে আঙ্গুলটা তর্জনী আঙ্গুল, এই শাহাদাত আঙ্গুলি, দুটো আঙ্গুলকে একসাথে মিশাইয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই দুটো আঙ্গুলের মধ্যে যতটুকু দূরত্ব আমার আর কিয়ামতের মধ্যে ততটুকু দূরত্ব আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি উম্মতকে সতর্ক করলেন যে পৃথিবীতে আমার উম্মতের সময় নাই। 60,000 বছর পৃথিবীতে বাঁচার আশা করা এটা একটা দুরূহ ব্যাপার। পৃথিবীতে অনেক হায়াত নিয়ে মানুষ বাস করেছেন। হযরতে আদম আলাইহিস সালাম পৃথিবীতে বেঁচে ছিলেন 960 বছর, বিরাট লম্বা হায়াত তিনি পেয়েছেন। হযরতে নূহ আলাইহিস সালাম পৃথিবীতে 950 বছর তিনি শুধু ধর্ম প্রচার করেছেন, আলফা সানাতিন ইল্লা 50 আমা, কিন্তু তিনি পৃথিবীতে বেঁচে ছিলেন 1340 বছর। এই পৃথিবীর মধ্যে সবচেয়ে যিনি বেশি হায়াত পেয়েছেন, পবিত্র কোরআন মজিদে তার নাম এসছে সূরা কাহফের মধ্যে, ওয়ায়াসআলুনাকা আন যিল কারনাইন। হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি আপনাকে যুলকারনাইন সম্বন্ধে জিজ্ঞেস করা হয় তা আপনি বলে দিন, আমি অল্প সময়ের মধ্যে তার পুরো জীবন বৃত্তান্ত তোমাদের সামনে আমি তুলে ধরছি। সেই যুলকারনাইন বাদশাহ সিকান্দার তিনি পৃথিবীতে বেঁচে ছিলেন 1650 বছর, কিন্তু উম্মতে মুহাম্মদী পৃথিবীতে তার অবস্থানের সময়কাল হলো আসর থেকে মাগরিবের যতটুকু সময়।
আসর থেকে মাগরিবের এই সময়টুকুর মধ্যে আমরা পৃথিবীতে বেঁচে থাকার সুযোগ পাব, এরপরেই পৃথিবী থেকে বিদায়ের পালা। এই জন্যই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদত করতে করতে তার পা মোবারক দুখানা ফুলে গিয়েছিল। হাত্তা তামাররামাত রিজলাহ, দুই পা ফুলে যাওয়ার কারণে হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর কাছে আবেদন করলেন, হে আমার প্রিয় স্বামী, হে আমার প্রিয় রাসূল, আল্লাহ তো আপনার আগের পরের সব কিছু ক্ষমা করে দিয়েছেন, এত ইবাদত আপনি কেন করছেন? আপনি একটু রেস্ট নেবেন না? আপনার বিছানা আমি রেডি করি, অথচ সেই বিছানায় আপনি রাত্র শোন না। আমি আপনার জন্য রাতের বেলায় আপনার খেদমতের জন্য আমি প্রস্তুত থাকি, কিন্তু আপনি এত লম্বা সেজদা করেন যে আপনার সেজদায় আপনি এমনভাবে পড়ে থাকেন যে মাঝে মধ্যে আমার সন্দেহ সৃষ্টি হয় যে আপনি বেঁচে আছেন কিনা। আমার সন্দেহ মুক্তির জন্যে আমি আপনার পা মোবারকে কখনো কখনো চিমটি দেই, চিমটি দিলে যখন পা নড়ে উঠে তখন আমি বুঝি যে আপনি বেঁচে আছেন। এত দীর্ঘ সেজদা, এত দীর্ঘ রুকু, এত দীর্ঘ কেরাত, এটাতে আপনি ব্যস্ত থাকেন, অথচ আমি স্ত্রী হিসাবে আপনার সেবার জন্য আমি অপেক্ষা করি। আপনি ঘুমান না কেন? আপনি রেস্টে যান না কেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা রে, আমি একটা জিনিস দেখার পরে আমার কলিজার মধ্যে ভয় এসে গেছে। একটি জিনিস দেখার পরে আমার কলিজার মধ্যে কি ভয় এসে গেছে, আর তা হলো হযরত ইসরাফিল আলাইহিস সালামের মুখের মধ্যে শিঙ্গাটা লাগানো আছে। যদি এই শিঙ্গাটা দূরে থাকতো তাহলে আমি মনে করতাম পৃথিবীতে কিছু সময় আছে, কিন্তু যেই বাঁশিতে হযরত ইসরাফিল আলাইহিস সালাম ফু দিবেন, সেই বাঁশিটা তার মুখের সাথে ঠোঁটের সাথে লাগানো, কোন সময় যে ফু দিয়ে বসে, কাজে ওই সময়টুকু আর কতটুকু আছে সেটা আমার জানা নাই। যে কারণে আয়েশা, আমি অস্থির হয়ে থাকি, আমার কলিজা থরথর করে কাঁপে যে আমার জীবনের সময় আর হয়তো নাই। কোন সময় হযরত ইসরাফিল আলাইহিস সালাম তিনি বাঁশিতে ফু দিয়ে বসেন, যদি বাঁশিটা টেবিলের মধ্যে রেখে চুপ করে যদি উনি চেয়ারে অপেক্ষা করতেন যে আল্লাহ যখন হুকুম করবেন তখন আমি বাঁশি দিয়ে ফু দিব, কিন্তু তা না, বরং হযরত ইসরাফিল আলাইহিস সালাম তিনি বাঁশি মুখে নিয়ে রেডি হয়ে আছেন, কখন আল্লাহ তাকে বলবেন ফু দাও। এই ফু দেওয়ার সময়টুকু তার মুখের সাথে বাঁশিটা লাগার কারণে, শিঙ্গাটা তার ঠোঁটের সাথে লেগে থাকার কারণে আমি অস্থির যে কোন সময় ফু দিয়ে সারা বিশ্ব ধ্বংস হয়ে যায়, কখন এই পৃথিবী তছনছ হয়ে যায়। এই জন্য আয়েশা, আমি রেস্টে যাই না। সুবহানাল্লাহ বলেন। আমি রেস্টে যাই না। জীবনের প্রতিটি মুহূর্তের মূল্যটাকে আমি উপলব্ধি করি। যতটুকু সময় আমার হাতে আছে সেই সময়টুকু যেন আমি কাজে ব্যবহার করতে পারি। বাইরে আমার এই জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন মজিদে প্রশংসা করেছেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। আল্লাহ বলেন, আমার এমন কিছু প্রিয় বান্দা আছে রাতের গভীরে আরামের বিছানার সাথে তাদের দেহ এলিয়ে দেয় না, আরামের বিছানাটাকে তারা লোভনীয় বিছানা হওয়ার পরও তাদের গা সেখানে কখনো রাখে না, বরং তাদের কাছে সময়ের মূল্য এত বড়। তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি' ইয়াদউনা রাব্বাহুম খাউফান ওয়া তামআ। রাতের গভীরে তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি', আরামের বিছানা থেকে দেহটা আলাদা করে আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম। আমার ওই বান্দারা দাঁড়িয়ে বসে কাঁধ হয়ে
প্রতিটি মুহূর্ত ইবাদতের মধ্যে আত্মনিয়োগ করে। ফেরেশতারা তোমরা বলো তাদের আমি পুরস্কার কি পুরস্কার দিতে পারি? ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুন। পৃথিবীর কোন মানুষ জানে না যে আমার এই বান্দাদের জন্য আমি কত বড় পুরস্কারের ব্যবস্থা করেছি। কোন সুবহানাল্লাহ। যা কোনোদিন কোনো চক্ষু দেখে নাই, ওয়ালা আইনুন রাআত, কোনোদিন কোনো চক্ষু যা কখনো তা দেখে নাই, আর কখনো কোনো অন্তর সেটাকে উপলব্ধি করতে পারে নাই। ভাইরা আমার, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সময়ের বড় মূল্য দিয়েছে। মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কসম করে বলেছেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। পৃথিবীর মধ্যে প্রতিটি মানুষ বিপদের মধ্যে আছে। সময়ের কসম করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সময় হলো এত মূল্যবান জিনিস। হযরত ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি, ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি যিনি মাফাতুল গায়েব নামক একখানা বিশাল তাফসিরের কিতাব লিখেছেন। এত বড় একজন আলেম উপলব্ধি করলেন, যত বড় আলেম হই না কেন, একজন আল্লাহওয়ালা ব্যক্তির সাথে আমার সম্পর্ক করা দরকার। আল্লাহর সাথে যার কানেকশন আছে এমন একজন ভালো মানুষের সাথে আমার যোগাযোগ রক্ষা করা কি দরকার। এই জন্য তিনি পীরের দরবারে গেলেন। কার দরবারে? পীর তার নাম আগে থেকে জানতেন, ফখরুদ্দিন রাজি পৃথিবীর মধ্যে একজন সেরা আলেম। পীরের দরবারে ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি উপস্থিত হওয়ার কারণে পীরের কাছে যখন তিনি আবেদন করলেন আমাকে আপনি মুরিদ বানান, তখন তার পীর বলেন, বাবা আপনি তো বিশাল বড় আলেম, আপনাকে বায়াত করার মতো সাহস আমার নাই। সম্মানিত সুধী, এত বড় একজন আলেম, যে আলেমকে বায়াত করার মতো সাহস নাই। সরসিনা দরবারের দাদা হুজুর কিবলা রহমতুল্লাহ আলাইহি হযরত মাওলানা শাহ সুফি নিসারউদ্দিন আহমদ রহমতুল্লাহ আলাইহির কাছে সন্দীপের মৌলানা ওজিহুল্লাহ, যিনি 6 ঘন্টায় বুখারী মুখস্থ শোনাতে পারতেন, এই 6 ঘন্টায় বুখারী শরীফের হাফেজ যিনি, তার কি কোনো পীর দরকার? যিনি বুখারী শরীফের মতো এত বড় বিশাল একখানা কিতাব নিজের সিনার মধ্যে ধারণ করেছেন, এত বড় একজন আলেম, তার কাছে তো বুখারীতে নাই কি? সব আছে। 30 পারা কোরআন, যেমন বুখারীও 30 পারা। এই বুখারী বিশাল জ্ঞানের ভান্ডার, 6 লক্ষ হাদিসের থেকে চুনে চুনে সেখান থেকে তিনি 7375 খানা হাদিস এই বুখারীতে লিখেছেন। সেই ইমাম বুখারী আলাইহির রাহমা বুখারী শরীফ তিনি লিখেছেন নবীজি রওজা মুবারাকায় বসে, আমার নবীজি রওজার পাশে বসে। নবীজি রওজার পাশে বসে বুখারী লেখার দরকার কি ছিল? তিনি তার বুখারায়, তাশকন্দে, উজবেকিস্তানে, তার নিজের দেশে চমৎকার লাইট লাগাইয়া অত্যন্ত সুন্দর টেবিল লাগিয়ে সেখানে তিনি বুখারী শরীফ লিখতে পারতেন। কিন্তু তা না করে তিনি বুখারী শরীফ লিখলেন নবীজি রওজার পাশে বসে। ইমাম বুখারী অনেকে মাজারপন্থী। সম্মানিত সুধী ভাইরা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা মুবারাকায়, আপনি জানেন পৃথিবীর মধ্যে বিশাল একজন মুফাসসির, যার একখানা পা ছিল না, মাকতুউর রেজেল, তিনি হলেন আল্লামা মাহমুদ জামাকশরী রহমতুল্লাহ আলাইহি, যিনি তফসিরে কাশাফ লিখেছেন। তফসিরে কাশাফ, কোরআনের তফসির, 30 পারা কোরআনের তফসির লিখতে তার সময় লেগেছে 30 বছর।
এক এক পাড়ার তফসিল লিখতে সময় নিয়েছেন 1 বছর। 30 পাড়ার তফসিল লিখলেন কত বছরে? 30 বছরে এই তফসির নিজের ঘরে বসে তিনি লিখতে পারতেন, কিন্তু এই 30 বছরে পবিত্র কোরআনের তফসির তিনি লিখলেন কাবা ঘরের ছায়ায় বসে বসে। বর্তমান কাবা ঘরের ছায়ায় সানপ্রুফ পাথর আছে, হিট প্রুফ পাথর আছে, ঠান্ডা পাথর। হাজিরা কাবা ঘরের চতুর্দিকে তোয়াফ করেন, তাদের পায়ের মধ্যে কোনো উত্তাপ আসে না, সূর্যের আলো পড়ে কষ্ট হয় না। আল্লামা জামখশরী রহমতুল্লাহ আলাইহি যেই যুগে তখন ছোট ছোট পাথর কাবা ঘরের চতুর্দিকে তোয়াফকারী ব্যক্তিদের পায়ে বিত্ত, সেই আল্লামা জামখশরী রহমতুল্লাহ আলাইহি 30 বছরে কাবা ঘরের ছায়ায় বসে তিনি তফসির লিখলেন। আপনি বলতে পারেন যে তিনি এই কাজটি যে করলেন এটা তো কোরআন হাদিসের কোথাও নাই যে কোরআনের তফসির লিখতে হবে কাবা ঘরের ছায়ায় বসে, কথা কল। কিন্তু তার বিশ্বাস, তার আকীদা যে কাবা ঘরের ছায়া যদি আমার লেখাটাকে স্পর্শ করে তাহলে যারা কোরআন পড়বে কাবা ঘরের স্পর্শ তাদের সিনার মধ্যে চলে যাবে। সম্মানিত সুধী ভাইরা আমার, হযরত ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি 6 লক্ষ হাদিসের হাফেজ, এত বড় একজন আলেমে দ্বীন। ইমাম বুখারীর মৃত্যু মানে গোটা জগতের মৃত্যু হয়ে গেছে। ফাইন্না মাউতাল বুখারী মাউতুল আলামে ওয়াল আলেম। একজন আলেমের মৃত্যু হয়েছে, একটা জগতের মৃত্যু হয়েছে। কোন সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, সেই ইমাম বুখারী আলাইহির রাহমা নবীজির রওজা মুবারককে বেছে নিলেন। তিনি বলেন ওয়াল্লাহি মা সান্নাবতু হাদিসান ইল্লা তাসালতু ওয়া সাল্লাইতু রাকাতাইন। খোদার কসম, আমি একখানা হাদিসও বুখারীতে লিখি নাই যতক্ষণ পর্যন্ত আমি গোসল করি নাই, 2 রাকাত নামাজ পড়ি নাই। কোন হাদিসের মধ্যে আছে 2 রাকাত নামাজ পড়তে হবে হাদিস লিখতে গিয়ে? কোন হাদিসের মধ্যে আছে হাদিস শরীফ লিখতে গিয়ে গোসল করতে হবে? কোথাও নাই। অথচ তিনি কসম করে বলছেন, আর তার কসমটা নকল করতেছেন একজন দেওবন্দি আলেম খলিল আহমদ সাহারানপুরী সাহেব। তার কিতাবের মধ্যে বুখারী শরীফের মুকদ্দমার মধ্যে তিনি উল্লেখ করছেন যে ইমাম বুখারী তিনি নিজে কসম খেয়েছেন ওয়াল্লাহি মা সান্নাবতু হাদিসান ইল্লা তাসালতু ওয়া সাল্লাইতু রাকাতাইন ওয়াস্তাখারতু। কোনো একখানা হাদিস আমি লিখি নাই যতক্ষণ পর্যন্ত আমি 2 রাকাত নামাজ গোসল করি নাই, 2 রাকাত নামাজ পড়ি নাই, এবং নবীজির ইস্তেখারার মাধ্যমে আমি নবীজিকে জিজ্ঞাসা করি নাই। নবীজিকে জিজ্ঞাসা করেছি, নবী আমাকে অনুমতি দিলে তারপরে আমি বুখারী শরীফে বুখারীর হাদিস লিখেছি। অথচ এই ব্যাপারে, এই কর্মটির ব্যাপারে ইমাম বুখারী যে পদ্ধতিতে লিখলেন এটার সাপোর্টে কোনো হাদিস নাই। তাহলে কি আপনি ইমাম বুখারীকে বেদাতি বলবেন? কথা কল না। ওনাকে কি আপনি বেদাতি বলবেন? বলতেছিলাম এই বুখারী, যেই বুখারী নবীজির রওজা মুবারকায় 16 বছরে বসে ইমাম বুখারী আলাইহির রাহমা সময় দিয়ে লিখলেন, সেই বুখারী যদি কোনো যানবাহনের মধ্যে থাকে, কোনো আকাশের প্লেনে, কোনো বাসে, কোনো কার্গো জাহাজে, তাহলে সেটা কখনো অ্যাক্সিডেন্ট করবে না। এবং বুখারী শরীফের তেলাওয়াত যদি কোনো এলাকার মধ্যে হয় তাহলে সেখানে বড় ধরনের কোনো রোগ, জীবনঘাতী কোনো রোগ সেখানে ঢুকবে না। সেই ইমাম বুখারী আলাইহির রাহমার বুখারী শরীফ মুখস্থ সন্দ্বীপের মৌলানা ওজিহুল্লাহ, বিশাল বড় আলেম, তিনি স্বপ্নে দেখতেছেন শর্ষিনা দরবারের দাদা হুজুর কেবলা রহমতুল্লাহ আলাইহির কাছে তিনি বায়াত হচ্ছেন। বায়াত হওয়ার জন্য শর্ষিনায় পৌঁছে গেলেন। শর্ষিনায় পৌঁছার পরে দাদা হুজুর কেবলা রহমতুল্লাহ আলাইহির কাছে বলছেন, হুজুর আমি ওজিহুল্লাহ, আমি আপনার কাছে বায়াত হতে এসেছি। হুজুর কেবলা অবাক হয়ে গেলেন, এত বড় একজন আলেম, বুখারী শরীফ মুখস্থ, তার কি আর পীর লাগে? বুখারী তো তার পীর। কথা কন না।
নবীজির এতগুলো হাদিস তার কাছে তার কি আর কোনো পীরের কাছে যাওয়া লাগে? আমাদের দেশের কোনো কোনো বক্তা বলে ফেলে যে তোমার বাড়ির মধ্যে যে পেঁপেটা হইছে এটা তোমার মা বাবাকে খাওয়াও, তোমার মা বাবা বড় পীর, ওই পীরের দরবারে যাওয়ার দরকার নাই। কতক্ষণ কিছু কিছু বক্তা বাংলাদেশের মধ্যে বক্তৃতা করে, পীরের সাথে তার এত বড় শত্রুতা, আল্লাহর ওলিদের সাথে এত বড় শত্রুতা। আরে বাবা, হাদিয়া দেওয়াও সুন্নত আর হাদিয়া নেওয়াও কি? জোরে বলেন, হাদিয়া দেওয়াও সুন্নত, হাদিয়া কি নেওয়াও সুন্নত। যে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির কথা শুনলেন, সেই ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির পূর্বপুরুষ যিনি, জুতা তার নাম, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়কালে তিনি নিজের বাড়ি থেকে খাবার তৈরি করে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিবারের কাছে নিয়ে যেতেন, যাতে ওই পরিবারে খাওয়ার পরে আল্লাহ যেন বরকত দান করেন। সুবহানাল্লাহ কোন। সম্মানিত সুধী ভাইরা আমার, জগতের মধ্যে সহিহ বুখারীর এত বড় একজন হাফেজ, বাংলার জমিনের সন্দ্বীপে যিনি জন্ম নিয়েছেন, মাওলানা ওজিহুল্লাহ, সারসিনা দরবারে পৌঁছার পরে দাদা হুজুর কেবলা বললেন, বাবা আপনি এত বড় আলেম, আপনাকে বায়াত করার সাহস আমার নাই। কই না হুজুর, আমি আপনার কাছে বায়াত হব। এমন একজন আলেম চলে আসলেন সারসিনা দরবারে, আপনি বড় বিশাল আলেম, অনেক কিতাব আপনার মুখস্থ, অনেক দলিল আপনার মুখস্থ, কিন্তু আমি আপনাকে বলতে চাই, সূরা বনী ইসরাইলের আয়াত কি আপনার মুখস্থ আছে? আপনার কাছে কি এই আয়াত মুখস্থ আছে? ওয়া আতাইনাহু রাহমাতাম মিন্না ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা। আমি হযরতে খিজিরকে আমার নিজের পক্ষ থেকে ইলমে লাদুন্নি দিয়েছি, যে কারণে নবী মুসার মতো একজন ব্যক্তিকে তার কাছে পাঠাই দিছি। নবী মুসার মতো এমন একজন বিশাল নবী, যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে খিজির আলাইহিস সালামের কাছে পাঠিয়ে দিলেন। কারণ কি আমার আল্লাহ ব্যাখ্যা করলেন, ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা। আমার পক্ষ থেকে আমি খিজিরের সিনার মধ্যে এমন বিশাল এক জ্ঞানের ভান্ডার দিয়েছি, যেই জ্ঞানের ভান্ডার এই পৃথিবীর স্কুল কলেজ মাদ্রাসা কোথাও পাওয়া যায় না, কোথাও নাই। আমি তাকে ইলমে লাদুন্নি দিয়েছি। ইলমে লাদুন্নি হচ্ছে আল্লাহর পক্ষ থেকে বান্দার সিনার মধ্যে জ্ঞানের বিশাল এক ভান্ডার। সেই ভান্ডারটা নেওয়ার জন্য হযরতে মুসা আলাইহিস সালাম যখন প্রশ্নের সম্মুখীন হলেন, মুসা কোন তো সবচেয়ে বড় আলেমকে? মুসা নবী বলেন, আনা আলামুন নাস, আমি সবচেয়ে বড় আলেম। বুখারী শরীফের 1.5 থেকে 2 পৃষ্ঠা শুধু এই ঘটনাই ইমাম বুখারী বর্ণনা করছে। হযরতে নবী মুসা আলাইহিস সালাম তিনি বলে উঠলেন, আমার চেয়ে বড় আলেম আর কে আছে? আমি আল্লাহর সাথে কথা বলি, পাওয়ার হাউসের সাথে আমার যোগাযোগ। অতএব তিনি বললেন, আনা আলামুন নাস, আমি হলাম সবচেয়ে বড় পণ্ডিত। সাথে সাথে আমার আল্লাহ বলছেন, না বালা আব্দুনা খদের, আমার একজন বান্দা আছে খিজির, সেই খিজিরের ছাত্র হওয়ার মতো তোমার যোগ্যতা নাই। আমার আল্লাহ মুসা নবীকে বলছেন, আমি বলছি না, আমার এই বেয়াদবি করার সাহস নাই। আপনি কি বুঝতে পারছেন? এটা আমি বলছি না, এটা আমার আল্লাহর পক্ষ থেকে। নবী মুসা আলাইহিস সালাম তিনি আল্লাহর কাছে আত্মসমর্পণ করে বললেন, মাবুদ তাহলে তার ঠিকানা দেন, আমি তার কাছে যাব। আমার আল্লাহ বলছেন, হে মুসা, অবশ্যই আমার কাছে ঠিকানা আছে, আমি আল্লাহ তোমাকে কোনো মিথ্যা কথা বলি নাই। ওয়ামান আসদাকু মিনাল্লাহি হাদিসা, আল্লাহর চেয়ে মহা সত্য কথা কে বলতে পারে বলো? অতএব মাজমাউল বাহরাইন, 2 সমুদ্রের মিলন মোহনা, ওই আলেকজান্দ্রিয়ায় যেখানে 2টো সমুদ্র একসাথে মিলে মিশে গেছে,
যেই সমুদ্রটার নাম হলো দরিয়ায়ে খিজির। নাম কি? দরিয়ায়ে খিজির। ইসলামের শত্রুরা এই নামটা পর্যন্ত ইতিহাস থেকে তুলে ফেলেছে। কথা কন, দরিয়ায়ে খিজির নাম ছিল, অথচ দরিয়ায়ে খিজির নামটা রাখে নাই, কারণ এখানে ইলমে তাসাউফের বিশাল একটা ডিপু। কথা কন না, এখানে পীরত্বের মূল বিষয়, আল্লাহর ওলিদের বিলায়াতের মূল ভিত্তি হলো এই দরিয়া। সেই দরিয়ার নামটা পর্যন্ত এই বেঈমানরা তুলে ফেলেছে। কথা কি বুঝতে পেরেছেন? সম্মানিত সুধী ভাইরা আমার, হযরতে মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে আবেদন করলেন, মাবুদ, এটা তো বহু দূরের ঠিকানা, আমি বুঝবো কেমনে, আমি সেখানে বুঝতে পারলাম কিনা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন, মুসা, অবশ্যই আমি তোমাকে ঠিকানাও দেব এবং তোমাকে সাহায্যও করব। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বললেন, তুমি একটি কাজ করো, একটা মাছ ভাজি করে নাও। এই ভাজা মাছটা থলির মধ্যে নিয়ে তুমি হাঁটতে থাকবে। মাজমাউল বাহরাইন, দুই সমুদ্রের মিলন মোহনায় যখন তুমি পৌঁছে যাবে, আমার খিজির যেখানে, সেখানে তুমি তার রেঞ্জের মধ্যে, তার এরিয়ার মধ্যে যখন তুমি প্রবেশ করবে, আমাদের চিনার উপায় হলো বাতি জ্বলে রাতে। কতক্ষণ না, উপজেলার এরিয়া যত দূর লাইটিং ততটুকু করা আছে। কি বলেন, ঠিক কিনা? কাজে একটা রেঞ্জ। হযরত নবী মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন, তুমি তোমার এই ভাজা মাছটা থলিতে করে নিয়ে চলো। তুমি যখন খিজির আলাইহিস সালামের রেঞ্জের মধ্যে চলে যাবে, মাজমাউল বাহরাইন, দুই সমুদ্রের মিলন মোহনায়, ওখানে পৌঁছে গেলে, ওই এরিয়ার মধ্যে ঢুকলেই তোমার এই মাছটা, ভাজা মাছটা জিন্দা হয়ে তোমার থলি থেকে বের হয়ে সমুদ্রের দিকে দৌড় দিবে। সম্মানিত সুধী, এটি মহাগ্রন্থ আল কোরআনের কথা। কথা বলেন, এটা কিসের কথা? সেই থলির মাছটা ভাজি করে হযরত নবী মুসা আলাইহিস সালাম তার শাগরেদ, সেই যুগের আরেকজন নবী হযরত শামুন আলাইহিস সালামের কাছে দিলেন। আমি তার কবর জিয়ারত করেছি, যিনি হযরত নবী মুসা আলাইহিস সালামের মাছটাকে বহন করেছে তুরস্কে, তার মাজার। যদি এই মাছটা নিয়ে হযরত নবী মুসা আলাইহিস সালামের পিছনে পিছনে হাঁটা দিলেন। মাজমাউল বাহরাইনে তাদের যাত্রা বিরতি হবে। গন্তব্য স্থান হলো হযরতে খিজির আলাইহিস সালামের সেই দুই সমুদ্রের মিলন মোহনা। হযরতে মুসা আলাইহিস সালাম পাবার জন্য তার গতি আর শাগরেদের গতি এক ছিল না, যেহেতু গরজ বেশি। কার? মুসা আলাইহিস সালাম। যার গরজ বেশি সে হাঁটতেছে। মুসা আলাইহিস সালাম বেশ দূরে হাঁটার পরে এত ক্ষুধা পেল, প্রচন্ড ক্ষুধা পেল হযরতে মুসা আলাইহিস সালামকে। মুসা আলাইহিস সালাম তিনি দেখলেন যে আর এই ক্ষুধা সহ্য করা যায় না। আশপাশের কোনো দোকান নাই, বাড়ি নাই, খাবার দাবার কোথাও মিলানো কঠিন, কোনো হোটেল নাই, রেস্তোরাঁ নাই, খাবারের কোনো আয়োজন নেই। অতএব তিনি তার শাগরেদকে ডাক দিলেন, রা শাগরেদ, আতে গাদা আনা লাকাদ লাকিনা মিন সাফারিনা হাদা নাসাবা। তুমি তোমার থলির মধ্যে যে ভাজা মাছটা আছে ওইটা দাও, আমার প্রচন্ড ক্ষুধা পেয়েছে, আমি এই মাছটি এখন খাবো, তুমি আমার কাছে দাও। শাগরেদ বলল, হুজুর, মাছ তো থলি থেকে বের হয়ে সমুদ্রে চলে গেছে। সুবহানাল্লাহ আসতে কইলেন কেন? যারা আজকে তাসাউফ বিরোধী মানুষ পবিত্র কোরআনের এই বিষয়গুলোকে সম্পূর্ণ ইগনোর করছে, এগুলোকে তারা এখন আপনার চোখের আড়াল করে দিচ্ছে। তার কারণ ওরা জানে যে আমরা বর্তমান মুসলমানরা এটা কোরআন বেশি পড়ি না, আমরা কোরআন মসজিদে বুকিং করে থুয়ে দিছি। কথা কন না? আমরা, ওরা বুঝে যেই মুসলমানকে হাইকোর্ট দেখাইতে বেশিক্ষণ সময় লাগবে না। এই জন্য তারা বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইকে নিয়ে সমালোচনা করে
খাজা আজমিরি রহমতুল্লাহ আলাইকে নিয়ে সমালোচনা করে, অথচ হজরতে বরপীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইর হাতে 12.5 লক্ষ অমুসলিম কলেমা পড়েছে, ওর কাছে একটাও পড়ে নাই। কিন্তু সে ঠিক মতো মহিলার মতো সুন্দর সাদা রুমাল ঝুলাইয়া এ সমস্ত পীর মাশায়েখের বিরুদ্ধে যা বলা দরকার ইসলাম মনে হয় সব বুঝে ফেলছে, আর দুনিয়ার কেউ ইসলাম বুঝে না। এই প্রতারকদের হাত থেকে বাঁচার জন্য আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইহুদিদের দল ছিল, ফেরকা ছিল 71টা, আর খ্রিস্টানদের ফেরকা ছিল, আর আমার দলের মধ্যে ফেরকা হবে কত? 73টা। তার মধ্যে একটা সিরাতে মুস্তাকিম, সোজা রাস্তা, আর বাকিগুলো কিন্তু যতই রুমাল দিয়ে আর যতই মাথা নাড়াইয়া কথা বলুক, এরা প্রতারক, ধোঁকাবাজ, তুমি নষ্ট হয়ে যাবে। খবরদার, আমার উম্মতের মধ্যে এই 73টি ফেরকার মধ্যে একটাই শুধু জান্নাতি, আর বাকি সব কি? জাহান্নামী। অতএব সম্মানিত সুধী, এই জাহান্নামী ফেরকায় কারা কারা আছে কথা বল না, এরা কারা? আমি আপনাদের সামনে সেই পরিচয় তুলে ধরতে গিয়ে এ পর্যন্ত আমি হেঁটে আসছি। কথা কি বুঝতে পারছেন? সম্মানিত সুধী ভাইরা আমার, হযরত নবী মুসা আলাইহিস সালাম শাগিরকে বলেন, তুমি কি কও? মাছ তোমার থলি থেকে জিন্দা হয়ে সমুদ্রে চলে গেছে। পৃথিবীর বিজ্ঞান এখানে থমকে গেছে, পৃথিবীর বিজ্ঞান এখানে আটকা পড়েছে যে একটা ভাজা মাছ কিভাবে জিন্দা হয়ে আবার সমুদ্রের দিকে যায়। রে পৃথিবীর মানুষ, তোমার যদি বিজ্ঞান জানা থাকে আসো আমার কাছে, তুমি প্রশ্নের উত্তর দাও পারলে যে একটা মরা মাছ এটা জিন্দা হয়। তুমি তো মরা মানুষের পরে এই জগতের মধ্যে আর জিন্দা করার বিশ্বাস তুমি করো না। মরে গেলে পরে আর কিছুই নাই, সব শেষ। মরে গেলে পরে কবরে মাটিতে মিশে যাব, আর কেউ আমাদেরকে তুলবে না। কিন্তু আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা মাছ মরা, এটাকে আগুনে ভাজি করে থলির মধ্যে রাখা হয়েছে, আর সেটা জিন্দা হয়ে সমুদ্রের দিকে দৌড় দিছে। অতএব প্রশ্ন, পারলে চ্যালেঞ্জ করো। এই ধরনের অসংখ্য চ্যালেঞ্জ আছে। তাসাউফের চ্যালেঞ্জ কোরআনে, কথা কন, তাসাউফের অসংখ্য কি আছে চ্যালেঞ্জ। আমি ছোট ছোট কথায় বলে যাই, আজকে আমার হাতে সময় বড় কম। সারসিনা দরবার শরীফকে আমি আজকে আপনাদের সামনে তুলে ধরতে চাই, কথা কন না। সারসিনা দরবারের অবদানকে আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই। ওলামায়ে কিরাম যারা আল্লাহর পথে মানুষকে ডাকেন, আমি তাদের পরিচয় আপনার সামনে তুলে ধরতে চাই। ওলামায়ে সু যারা, পথভ্রষ্ট আলেম যারা, আমি তাদের সম্পর্কে আপনাদেরকে বুঝাতে চাই। কথা বুঝতে পারছেন? যে যাদের পথ ধরলে আপনি বিপদে চলে যাবেন, যাদের পথ ধরলে আপনি নষ্ট হয়ে যাবেন, আপনি সিরাতে মুস্তাকিম থেকে, আপনি বহু পথ থেকে আপনি বিচ্যুত হয়ে যাবেন। আঁকা বাঁকা পথে চলা যাবে না। বাঁকা পথে সেখানে ছিনতাইকারী লুকায় থাকে, আপনার ঈমানকে ছিনতাই করে নিয়ে যাবে, আপনার আমলকে ছিনতাই করে ফেলবে, আপনার পীরের প্রতি আপনার বিশ্বাস, আপনার আস্থাকে নষ্ট করে দেবে। এই জন্যই ভাইরা আমার, সেদিন দারুন নাজাত মাদ্রাসার এদের বুখারী শরীফের খতম এবং তিরমিজি শরীফের খতমে বুখারী অনুষ্ঠানে আমাকে নিয়েছিল তারা। কথা বলে সেখানে যাবার পর আমি বুখারী শরীফের খতমে বুখারী শরীফের উপর আলোচনা শেষ করে যখন তিরমিজি শরীফের খতমের হাদিসটা পড়তেছি, তখন সে হাদিসটা আপনাদেরকে একটু শুনাই। আপনি কি শুনবেন? একটু হাত উঁচু করে বলেন শুনবেন। আল্লাহ কবুল করুন, সকল বলে আমিন। ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাই, যিনি 4.5 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন, 4.5 লক্ষ হাদিসের হাফেজ ইমাম তিরমিজি। আমি প্রমিনেন্ট 6 ইমাম বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, ইবনে মাজাহ, নাসাই, এই 6 জন ইমামের উপরে আমি পিএইচডি করেছি। আমার ডক্টরস অফ ফিলোসফি, আমার পিএইচডি ডিগ্রি হয়েছে এই 6 জন ইমামের উপরে। অতএব আমি তন্ন করে খুঁজে দেখেছি। আমার এই পিএইচডি ডিগ্রি নিতে সময় লেগেছে 8 বছর। কয় বছর?
8 বছরের দীর্ঘ সময়ে প্রতিটি হাদিসের ভিতরে ঢোকার চেষ্টা করেছি, কোন হাদিসের ইমাম কিভাবে লিখেছেন, তাদের রং কি, তাদের ঢং কি, তাদের অ্যাপ্রোচিংটা কি, তাদের উপস্থাপনাটা কি, তাদের দৃষ্টিভঙ্গি কি, তাদের উদ্দেশ্য কি, তাদের সেখান থেকে উচ্চারণ কি, কি কি বিষয় তারা সেখান থেকে উচ্চারিত করেছেন, তাদের থেকে কোন কোন বিষয় মানব জাতির জন্য হেদায়েতের কল্যাণ তারা উপস্থিত করেছেন, এই বিষয়গুলোকে আমাকে উপস্থাপন করতে হয়েছে। কথা বুঝতে পারছেন? এবং এই থিসিসটাই প্রায় 676 পৃষ্ঠা। কত? 676 পৃষ্ঠা। ভুয়া ডক্টর না আমি, কথা কর না, আছে, কথা কর না, আছে। সম্মানিত সুধী ভাইরা আমার, বিনয়ের সাথে আপনার কাছে বলতে চাই, তিরমিজি শরীফের শেষ হাদিসখানা ইমাম তিরমিজি প্রথম হাদিসখানা তিনি বললেন, তিরমিজি শরীফের প্রথম হাদিস, লা তুকবালু সালাতুম বিগাইরি তুহুরিন ওয়ালা সাদাকাতুম মিন মালিন গুলুল। ইমাম তিরমিজি রহমতুল্লাহি আলাইহির প্রথম হাদিস হলো যে বিনা উযুতে নামাজ কবুল হবে না, আর হারামের মাল সদকায় দিলে এটাও কবুল হবে না, সওয়াব পাওয়া যাবে না। লা তুকবালু সালাতুম বিগাইরি তুহুরিন ওয়ালা সাদাকাতুম মিন মালিন গুলুল। চুরির টাকা, ডাকাতির টাকা, সন্ত্রাসীর টাকা, চান্দাবাজির টাকা, ধান্দাবাজির টাকা, টেন্ডারবাজির টাকা, কতক্ষণ না। সম্মানিত সুধী, দুর্নীতির টাকা যে উপার্জনই হাতে আসুক না কেন, যদি লক্ষ কোটি টাকা মসজিদে দান করে, মাদ্রাসায় দান করে, কেউ জানে না যা তার দানটা কোনখান থেকে এসছে, এটা কখনো আল্লাহ কবুল করবেন না। লা তুকবালু সালাতুম বিগাইরি তুহুরিন, বিনা উযুতে যেমন নামাজ কবুল হবে না, হারাম মালেও অনুরূপভাবে দান করলে সওয়াব পাওয়া যাবে না। এটা হলো ইমাম তিরমিজির প্রথম হাদিস। আর ইমাম তিরমিজির শেষ হাদিসটা হলো ফাইন্না হাযাল হাদিসা দীনুন। তিনি বলছেন ফাইন্না হাযাল হাদিসা দীনুন ফানজুরু আম্মান তাখুযুনা দীনাকুম। তিনি বলেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিসগুলো, ধর্মের যে বিষয়গুলো, এই হাদিসগুলো হচ্ছে দ্বীন, এগুলো তোমার ধর্ম। ফানজুরু আম্মান তাখুযুনা দীনাকুম, তুমি যার কাছে ধর্ম শিখবে তাকে আগে দেখে নাও সেই আলেম কিনা, সে তোমাকে ধর্মটা শিখাইতে পারে কি না। মৌলানা ওজিহুদ্দিন ওজিহুল্লাহ সাহেবের মতো এমন একজন ব্যক্তি 6 লক্ষ হাদিসের থেকে ইমাম বুখারী যে বুখারী লিখলেন, সেই বুখারীর হাফেজ মানুষটা তিনি বেছে বের করলেন যে এই পৃথিবীর মধ্যে একজন শ্রেষ্ঠ যোগ্য যদি কোনো আলেম থাকেন, শ্রেষ্ঠ যদি কোনো অলি থাকেন, তাহলে সেই অলি হলেন সারসিনা দরবারের শাহ সুফি নিসার উদ্দিন আহমদ রহমতুল্লাহ আলাইহি। এই মানুষটা এমনি এমনি খালি হাদিসগুলো মুখস্থ করছেন, তিনি একজন বোকা মানুষ না। পুরা বুখারী যার মুখস্থ, তাকে কি বোকা বলবেন আপনি? তাকে বোকা বলার কোনো সুযোগ। তিনি ইমাম বুখারীর হাদিসের হাফেজ, তিনি হাফেজুল বুখারী। এই হাফেজে বুখারী এত বড় একজন জ্ঞানী মানুষ, তিনি বেছে নিলেন যে এই সমাজের মধ্যে যদি সত্যিকার অর্থে কোনো হক্কানি পীর থাকে, তাহলে সেই হক্কানি পীর বলতে গেলে কে? সারসিনা দরবারের দাদা হুজুর কেবলা রহমতুল্লাহ আলাই। আর দাদা হুজুর কেবলা রহমতুল্লাহ আলাইয়ের কাছে তিনি যাইয়া মনে করছেন গেলেই সাথে সাথে উনি পাগড়িটা দিয়ে দিবে, কথা কল না। আমি কোন কোন পীরের দরবারে গেছি, আমার বক্তৃতার শেষে পীর সাহেব বয়াত করবেন, পাগড়ি 6 জন মানুষ পাগড়ি ধরে আনতেছে। আমি দেখলাম কিরে, এটা তো বিশাল 4-5টা বস্তা, এই বস্তা আনতেছে কিসের জন্য? কয় হুজুর এটা পুরো একটা পাগড়ি, একটা পাগড়ি প্রায় 1500 হাত লম্বা, যাতে মজলিসের মধ্যে কেউ যেন বাদ না যায়, একটা পাগড়িতে যেন বয়াত হয়, ওই হাত ধরাধরি রুমাল দিয়ে পাগড়িটা দরকার নাই। আমি এগুলোর উপরে বই লিখেছি, আত্মার সংশোধন ও পরিচর্যা বই লিখেছি আপনাদের জন্য, এই বিষয়গুলো সম্পর্কে বলার জন্য। সম্মানিত সুধী ভাইরা আমার, বিনয়ের সাথে আপনাদের কাছে বলতে চাই,
মাওলানা ওজিহুল্লাহ রহমতুল্লাহ আলাইহির মতো একজন ব্যক্তি হাফিজে বুখারী, তিনি বোকা মানুষ ছিলেন না। দাদা হুজুর কিবলা রহমতুল্লাহ আলাইহির কাছে, এখানে সবাই বুঝেন দাদা হুজুর মানে আমাদের শর্ষিনার আদি হুজুর, কথা কন না। সেই দাদা হুজুর কিবলা রহমতুল্লাহ আলাইহি তিনি দেখে বললেন, বাবা আপনি তো বুখারীর হাফেজ, আপনাকে বায়াত করার আমার সাহস নাই। আজও আমার বর্তমান পীর মুর্শেদ শর্ষিনার বর্তমান আলা হযরত পীর সাহেব কেবলার, তার কাছে আপনি টাকা দেন, দেখেন দেখি, প্রথমে টাকা দেওয়ার সাথে সাথে আপনার চেহারার দিকে তাকাবে। আরে দুনিয়ার প্রবাদ বাক্য আছে, টাকার লোভ নাই পৃথিবীতে এমন কাউকে পাওয়া যাবে না, যদি একটা কাঠের পুতুলকেও দেওয়া হয় টাকা আপ করে ধরে ফেলবে। কি বলেন ঠিক কিনা? কাঠের পুতুলটাও মুহ হা করে নিয়ে নিবে। সম্মানিত সুধী, উনি বলছেন, বাবা আমি তো সাহস পাচ্ছি না। মাওলানা ওজিহুল্লাহ রহমতুল্লাহ আলাইহি তিনি বলেন, না হুজুর, খালি বারবার স্বপ্ন দেখছি আপনার হাতে আমি বায়াত হচ্ছি। তাহলে হাফেজে বুখারী, বুখারীর হাফেজের মতো একজন ব্যক্তি যদি শর্ষিনার দাদা হুজুরকে নিজের বায়াতের জন্য পীর হিসাবে মেনে নেয়, তাহলে আমি ডক্টর মোহাম্মদ কফিল উদ্দিন সরকার, আমি অমুক সরকার, আমি তমুক সরকার, মাওলানা ওজিহুল্লাহর কাছে আমার এই ডিগ্রির কোনো দাম নাই। কথা কন। বিশাল বড় মাপের একজন বুখারীর হাফেজ, তার কাছে আমি আমার মূল্য আমি দেখি না। এমন একজন ব্যক্তি শর্ষিনা দরবারে গেছেন, মানে বুঝা গেল যে শর্ষিনা দরবার একটা হক দরবার। হাত উঁচু করে বলেন, শর্ষিনা দরবার কি? হক দরবার। শর্ষিনা দরবার হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ একটি দরবার। আমেরিকা থেকে একজন ব্যক্তি নতুন জামা পরে, নতুন পোশাক পরে, আমেরিকার মানুষ ফরমালিন যুক্ত খাবার খায় না, স্বাস্থ্য সুস্থ, দেখতে খুব ভালো। এই মানুষটি বারবার স্বপ্ন দেখে যে শর্ষিনা দাদা হুজুর কিবলা রহমতুল্লাহ আলাইহির কাছে বায়াত হচ্ছে। তার জীবনের আশা পূরণ করার জন্য তিনি আমেরিকা থেকে বাড়িতে আসলেন। বাড়িতে আসার পরে শর্ষিনা দরবারে দাদা হুজুর কিবলা রহমতুল্লাহ আলাইহির কাছে হাজিরা দিতে গিয়ে, বায়াত হওয়ার উদ্দেশ্যে আসতে গিয়ে, পথের লাইব্রেরি থেকে একটা বই, ওজিফার বই তিনি কিনে নিলেন, যেটা পীর সাহেবের কাছে দিয়ে বলবো যে হুজুর আমি তো আমেরিকায় থাকি, কাজে আপনি একটু দাগ দিলে, পরীক্ষার নোট যেমন দাগ দিলে এগুলো হলে আসতে পারে, পরীক্ষায় ভালো দেওয়া যায়, কাজে হুজুর যদি কয়েকটা জায়গায় আমাকে দাগ দেন, মার্ক করে দেন, তাহলে আমি বুঝবো যে এইগুলো আমল করলে সহজে আমার জন্য জান্নাত এসে যাবে, আমি সহজভাবে আমল করতে পারবো। লাইব্রেরি থেকে বই কিনে নিয়ে গেছে। শর্ষিনা দরবারে গিয়ে দাদা হুজুর কিবলা রহমতুল্লাহ আলাইহির সাথে দেখা করে বলছে, হুজুর আমি পথে একটা বইও নিয়ে আসছি, লাইব্রেরিতে পাইছি ওজিফার বই, তা আপনি যদি একটু মার্ক করে দেন, আমি তো আমেরিকা থেকে বারবার আসতে পারি না, আপনি একটু মার্ক করে দিলে আমার জন্য সুবিধা হয়। দাদা হুজুর কিবলা রহমতুল্লাহ আলাইহি দেখে তিনি বললেন, বাবা এই বইটা তো MA পাস যারা, তাদের জন্য, যারা এই দেশের পীর স্তরে যারা যারা আল্লাহর সর্বোচ্চ অলির মাপে চলে গেছে তাদের জন্য। তুমি তো বাবা প্রাইমারি স্কুলের ছাত্র, এই বইটা দিয়ে তোমাকে সবক দিলে তুমি তো বুঝবা না। কথা বল। তো বলছে, হুজুর তাহলে আমার একটা সবক শিখান। দাদা হুজুর কিবলা রহমতুল্লাহ আলাইহি বলেন, তোমার একটা সবক আছে, এই সবকটা যদি তুমি পার হইতে পারো তারপর পরের সবক আমি দিয়ে দিব। কই কি? কই তুমি মসজিদে যাইয়া যত মুসল্লি নামাজ পড়ে এদের জুতাগুলো সমান করবা। এখন তো পীরের দরবারে এসে বিপদে পড়ছে না? আহা, কথা কন না। পীরের দরবারে এসে কি মহা বিপদে পড়ে গেছে, যে পীরের দরবারে এসে এমন একটি মহা বিপদ, সেখানে এসে সবক দিলেন পীর সাহেব যে তুমি প্রাইমারি স্কুলের ছাত্র, যে বই তুমি নিয়ে এসেছো সেই বইটা কি MA ক্লাসের জন্য, MA পাস ছাত্রের জন্য, তোমার জন্য নয়। অতএব তোমার জন্য সবক হলো তুমি মসজিদে জুতা সোজা করো। এখন তো বিপদে পড়ে গেছে, পাশেই শ্বশুর বাড়ি,
যদি জুতা সোজা করতে যাই তাহলে শালাশালিরা দেখে বলবে যে দুলা ভাই আমেরিকা যাইয়া মাথা নষ্ট করে আসছে, এটার আর কোনো কাম নাই, এখন নামাজিদের জুতা সোজা করতেছে মসজিদে। মারাত্মক দ্বন্দ্বের মধ্যে পড়ে গেল, পীরের কথা আমল করবে না শালাশালির কথা চিন্তা করবে। সম্মানিত শুধু দুটার মাঝখানে নিজের নফসের সাথে তার জেহাদ শুরু হয়ে গেল। নফস তাকে বলছে না, তুমি আমেরিকান সিটিজেন, তোমার টাকা পয়সার অভাব নাই, তোমার সবকিছু আছে, তুমি কেন আরেকজনের জুতা সোজা করবে? কথা কন। আর পীরের দরবারের সবক তাকে বলছে যে না, তোমাকে সিধা হইতে গেলে, সোজা হইতে গেলে কি লাগবে? জুতা সোজা করতে হবে। জুতা সোজা না করলে তুমি সোজা হবা না। তোমার সোজা হওয়ার জন্য মুসল্লিদের কি করতে হবে? জুতা সোজা। এই জন্য ডাক্তার কোন সময় রুগীকে কোন পথ্য দেয়, কোন সময় রুগীর কি প্রেসক্রিপশন দেয়, এটা বলা মুশকিল। কারণ তবিবে হাজেক তিনি বুঝেন যে কোন পথ্য দিলে রুগী কি হবে, সুস্থ হবে, ভালো হবে। সম্মানিত শুধু শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিল যে এত দূর থেকে এসেছি, বারবার স্বপ্নে দেখি শর্ষিনার দাদা হুজুর কেবলা রহমতুল্লাহ আলাইহির কাছে আমি বায়াত হচ্ছি, দেখি তো জুতাটা সোজা করে শালাশালি যাই বলুক। মসজিদের মুসল্লিরা নামাজে ঠিক ওই মুহূর্তে যখন জুতা সোজা করা শুরু করেছে, সাথে সাথে অদৃশ্য থেকে আওয়াজ এসে গেছে, থামো, তুমি তোমার নফসের উপর বিজয়ী হয়ে গেছো। সুবহানাল্লাহ। তুমি জুতা সোজা করতে এসে তোমার যে নফস ছিল, নফসে আম্মারা, ওই দুষ্ট নফসটা আর তোমার ক্ষতি করতে পারলো না। অতএব তোমার নফস এখন নফসে মুতমাইন্নায় পরিণত হয়ে গেছে। সম্মানিত সুধী ভাইরা আমার, আমি এ কারণে আপনাদের কাছে বলতেছিলাম, হযরতে মুসা আলাইহিস সালাম তার শাগিরদকে বললেন, কোথায় জায়গাটা দেখাও। আস্তে করে ফিরে যাওয়া শুরু করলেন তারা তাদের সেই জায়গায়। পবিত্র কোরআনে তাসাউফের কত উদাহরণ আপনি দেখবেন। চোখ থাকলে তারপর না আপনি দেখবেন, চোখ যদি না থাকে আপনি দেখবেন কেমনে? কিন্তু দুঃখজনক ঘটনা, আমাদের দেশে যার চোখ নাই আমরা তার নাম রাখি নজর আলী। কতক্ষণ না? যার চোখ নাই তার নাম রাখি কি? আর যার গায়ে ধাক্কা দিলে উল্টায় পড়ে, একটু শক্তি নাই, তার নাম রাখি আমরা হিম্মত আলী। কতক্ষণ? যাকে লাথি দিলে, ধাক্কা দিলে উল্টায় পড়ে, তার নাম রাখি কি? হিম্মত আলী। আর যে চোখে দেখে না তার নাম রাখি কি? এই ধরনের কিছু নজর আলী আছে। কতক্ষণ? এগুলো চোখে দেখে না, কোরআন হাদিসের গভীরে এরা প্রবেশ করে না। হযরতে নবী ইউসুফ আলাইহিস সালামকে তার ভাইরা যখন কূপের মধ্যে ফেলে দিয়ে তারা বাবার কাছে রক্তমাখা কাপড় দিয়ে বলল, বাবা এ তো বনের বাঘে খেয়েছে। হযরতে ইয়াকুব আলাইহিস সালাম একজন নবী, তিনি বলে দিয়ে দিলেন, ওয়া আখাফু আন ইয়াকুলাহু যিব, আমি সন্দেহ পোষণ করছি যে চার পায়া বাঘ তারে খায় নাই, তার মানে দোপায়া বাঘে এই কাম করছে। সুবহানাল্লাহ। কোন সেই প্রিয় সন্তান, প্রিয় পুত্র ইউসুফ আলাইহিস সালামের জন্য কাঁদতে কাঁদতে 40 বছর পর্যন্ত হযরতে ইয়াকুব আলাইহিস সালামের চক্ষু অন্ধ হয়ে গেল। ওদিকে ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ উদ্ধার করার ব্যবস্থা করার পর মিশরের তিনি খাদ্যমন্ত্রী হয়ে গেলেন 6 বছরের জন্য। মিশরে যখন খাদ্যাভাব, দুর্ভিক্ষ সৃষ্টি হলো, ঠিক ওই সময়, এই দুর্ভিক্ষের সময় খাদ্যমন্ত্রী ঘোষণা করলেন যে যে যত বড় ভাণ্ড পাত্র নিয়ে আসবে, উট নিয়ে আসুক আর ঘোড়া নিয়ে আসুক, যেটাই নিয়ে আসুক না কেন, তাকে ঠিক সেই পরিমাণ রিলিফের মাল দেয়া হবে। হযরত ইয়াকুব আলাইহিস সালাম তার ছেলেদেরকে বললেন, তোমরা যাও। এরা যাওয়ার পরে চিনে নাই যে খাদ্যমন্ত্রী তাদের সেই ভাই, যেই ভাইকে তারা ফেলে দিয়েছিল কূপের মধ্যে। হযরত ইউসুফ আলাইহিস সালাম চিনতে পারছেন এরা তো ওই। তিনি ইচ্ছে করলেন তার ডিবি দিয়ে, ইচ্ছে করলে তার ইন্টেলিজেন্স ব্রাঞ্চের লোক দিয়ে, র্যাব দিয়ে, সোগরা কোবরা দিয়ে তিনি ওদের
হাতের মধ্যে হ্যান্ডকাপ লাগাতে পারতেন যে আজকে আর তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে না, কিন্তু তাদেরকে পরিচয় না দিয়ে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখলেন। হযরতে নবী ইউসুফ আলাইহিস সালাম তিনি খবর নিলেন, তোমাদের বাড়ি কোথায়? তখন তারা বলল, আমাদের দেশ হলো কেনানে। কোথায়? তোমাদের বাবাকে বলো, তোমাদের বাবাকে। তারা বললেন, আমাদের বাবা হলেন একজন নবী, হযরত ইয়াকুব আলাইহিস সালাম। তিনি জিজ্ঞেস করলেন, তোমাদের আব্বা জান কেমন আছে? বাপের খবর নেওয়া শুরু করলেন নবী ইউসুফ আলাইহিস সালাম। জিজ্ঞেস করার সাথে সাথে তারা বলল, আমাদের বাবা ছোট ভাইকে ইউসুফকে বনের বাঘ খেয়ে ফেলেছিল। ওই কান্নায় বাবা কাঁদতে কাঁদতে, চোখের পানি ফেলতে ফেলতে বাবা অন্ধ হয়ে গেছেন, বাবা এখন চোখে দেখে না। হযরত নবী ইউসুফ আলাইহিস সালামের কলিজার ভিতরে কান্নার বন্যা শুরু হয়ে গেল। চোখে পানি আসে না, কলিজা ছোঁয়া ছোঁয়া পানি হয়ে গেল। তিনি জিজ্ঞেস করলেন, তোমাদের কি আর কোনো ভাই আছে কিনা? ওরা বলল, আমাদের একজন ভাই আছে, তার নাম কি? কয় বেনিয়ামিন। কয় তোমরা আসলে বেনিয়ামিন কেন নাই কেন? তাহলে আরো বেশি তোমরা রিলিফ পাইতে, আগামীতে আরো তাকে নিয়ে আসলে বেশি রিলিফ নিয়ে যাইও। ভাইরা সবাই চলে গেল। যখন ইউসুফ আলাইহিস সালামের দরবার থেকে বিদায় নিয়ে নিজের বাড়িতে তারা ফিরলেন, বাবা ইয়াকুব আলাইহিস সালামের কাছে আঙ্গিনায় অঙ্গনে ফেরার সাথে সাথে হযরত ইয়াকুব আলাইহিস সালাম বলছেন, ইন্নী লা আজিদু রিহা ইউসুফ, আমি তোমাদের গায়ের থেকে আমার ইউসুফের ঘ্রাণ পাচ্ছি। সুবহানাল্লাহ কোন? তাহলে একজন নবীর নাকের মধ্যে ইউসুফ আলাইহিস সালামের গায়ের ঘ্রাণ পাওয়া, এটা বিশাল এক আধ্যাত্মিকতা। কথা কন না? এটা বিশাল আধ্যাত্মিকতা। নাকটা ওরকম হইতে হবে। সম্মানিত সুধী ভাইরা আমার, হযরতে নবী ইয়াকুব আলাইহিস সালাম যখন কথা বললেন, তখন ছেলেরা বলল, বাবা তাল্লাহি ইন্নাকা ফি দালালিকাল কাদিম, আপনার ওই আগের অভ্যাস এখনো যায় নাই। আমাদেরকে বারবার আপনি সন্দেহ করেছেন, কোথায় ইউসুফের ঘ্রাণ আপনি পাইতেছেন? এগুলো বাজে কথা, আপনি চুপ থাকেন। হযরতে নবী ইউসুফ আলাইহিস সালাম বাবার কাঁদতে কাঁদতে, চোখের পানি ফেলতে ফেলতে চক্ষু বন্ধ হয়ে গেছে, অন্ধ হয়ে গেছেন খবর শোনার কারণে। হযরতে নবী ইউসুফ আলাইহিস সালাম তিনি তার নিজের গায়ের জামাটা, কামিজটা তিনি পাঠাই দিলেন বিশেষ বাহকের মাধ্যমে, যে যাও আমার এই জামাটা বাবার চেহারার সামনে দিকে ধরো। বাবার চেহারার সামনে ধরলে তার চোখের দৃষ্টি খুলে যাবে। এই দেখেন ইলমে তাসাউফের কি গভীরতা। জামার ভিতরে কি কেমিক্যাল ছিল, কি বিষয়টা জামার মধ্যে ছিল, যে হযরতে ইউসুফ আলাইহিস সালামের গায়ের জামা 40 বছরের অন্ধ পিতার চোখের সামনে ধরার সাথে সাথে তার চক্ষু খুলে গেল, দৃষ্টি খুলে গেল। পবিত্র কোরআন বলছে, ফালাম্মা জাআল বাশীরু আলকাহু আলা ওয়াজহিহি ফারতাদ্দা বাসীরা। বিশেষ বাহক হযরতে নবী ইউসুফ আলাইহিস সালামের গায়ের জামা বাবার চোখের সামনে ধরার সাথে সাথে, চেহারার সামনে ধরার সাথে সাথে তার অন্ধ চক্ষু খুলে গেল। এই বিষয়গুলো, এগুলো হচ্ছে ইলমে মারিফতের গভীর বিষয়। এগুলোকে এই বিজ্ঞান দিয়ে বোঝা বড় কঠিন, এটা আধ্যাত্মিক জ্ঞান দিয়ে বুঝতে হবে। কতক্ষণ না? আধ্যাত্মিক জ্ঞান ছাড়া যদি কোনো ব্যক্তি বুঝতে চায়, তাহলে তার পক্ষে সম্ভব নয়। সম্মানিত সুধী ভাইরা আমার, এই জন্য আমার এই সংক্ষিপ্ত সময় আপনাদের কাছে বলতে চাই, হযরতে নবী মুসা আলাইহিস সালাম হযরতে শামুনকে নিয়ে যখন তার সেই উস্তাদের কাছে, যাকে খুঁজে পাওয়ার জন্য তিনি এত বড় আয়োজন করে আসলেন, সেই মাছটা যেখানে থলি থেকে বের হয়ে সমুদ্রের দিকে চলে গেছে, তার পাশে তিনি পৌঁছে দেখলেন একটা সঙ্গে মারমার শ্বেত পাথরের উপরে সাদা কাপড় মুড়ি দিয়ে একজন ব্যক্তি শোয়া। অত্যন্ত আদবের সাথে তিনি ডাকা শুরু করলেন, উস্তাদজি, উস্তাদজি, উস্তাদজি। কাপড় মরা অবস্থায় বলছে, কে তুমি? আমি মুসা। কি জন্য?
কয় আপনার কাছে কিছুদিন পড়তে আসছি। কয় না, তোমার মধ্যে আমার কাছে পড়ার যে যোগ্যতা থাকা দরকার এটা নাই। কয় উস্তাদজি নাই কি? কয় তোমার কাছে ধৈর্যের অভাব। কথা কন। ইলমে মারিফতের মূল জিনিস কি? ধৈর্য। ইলমে মারিফতের মূল জিনিস কি? সাবর, ধৈর্য। ধৈর্য যদি না থাকে তাহলে সে কিন্তু কথা বলে ফেলবে। ধৈর্যটাই সবচেয়ে বড়। সে খালি চাইয়া চাইয়া দেখবে যে কি হইতেছে, কিন্তু মুখে কখনো বলবে না। বহু অনুনয় বিনয়ের সাথে তার শাগরেদ হওয়ার জন্য যখন তাকে রাজি করলেন, তখন তিনি একটা শর্ত দিয়েছিলেন, কঠিন শর্ত, যেটি ইলমে মারিফত তাসাউফ পীর আলীর জন্য, পীর মুরিদের জন্য একান্ত প্রয়োজন। আর সেটা হলো ক্বালা ইন ইত্তাবা'তানি ফালা তাসআলনি আন শাইইন হাত্তা উহদিসা লাকা মিনহু যিকরা। মুসা, আমি তোমাকে আমার শাগরেদ হিসাবে তোমাকে গ্রহণ করতে পারি, কিন্তু শর্ত হলো তোমার মুখটা বন্ধ করতে হবে, একটা কথাও জিজ্ঞাসা করা যাবে না। কথা কন। এই জন্য মুরিদ পীরের কাছে থাকবে কাল মাইয়িত আলা ইয়াদিল গাসিল। লাশ যেমন গোসল দানকারীর হাতে, লাশ যেমন কথা বলে না, মুর্দারকে গোসল দানকারী যেদিকে ঘুরায় সেদিকে যেমন সে ঘুরে, ঠিক অনুরূপভাবে একজন পীরের কাছে তার মুরিদ এইভাবে থাকতে হবে। কতক্ষণ? এটা কোরআনের কথা। ক্বালা ইন ইত্তাবা'তানি, যদি তুমি আমাকে মানতে চাও, ইত্তেবা করতে চাও, আমার অনুসরণ করতে চাও, তাহলে ফালা তাসআলনি আন শাইইন, তুমি আমাকে কোনো বিষয় জিজ্ঞাসা করতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি ব্যাখ্যা না করি। ঘটনা তো আপনারা সবাই জানেন। দুইজনে মিলে নৌকায় উঠছেন, নৌকা চলতেছে, মাল ভরা, যাত্রী ভরা নৌকা। ঠিক এই মুহূর্তে হযরতে খিজির আলাইহিস সালাম পকেট থেকে চাকু বাইর কইরা নৌকার তলা সেদা করা শুরু করছে। বরিশালী ভাষায় বললাম সেদা। সেদা বুঝেন না? সেদা তার মানে ছিদ্র করা শুরু করছেন। তো ছিদ্র করা অবস্থা দেখে হযরতে খিজির আলাইহিস সালাম আগেই কিন্তু তাকে নোটিশ দিয়ে দিয়েছেন পুরা, যে কথা বলা যাবে না। ধৈর্য কিন্তু সবচেয়ে বড় সবক। প্রথম সবক হলো ধৈর্য। হযরতে মুসা আলাইহিস সালাম চিন্তা করলেন, হায়রে, আমি তো সাঁতার জানি না, আমি তো ডাঙ্গা এলাকার মানুষ, অতএব এখানে এসছি, এই মুহূর্তে যদি এইভাবে উনি ছিদ্র করে যদি নৌকা পানিতে ডুবে তো সব শেষ। আমি তো কারো কাছে বিদায় নিয়ে আসি নাই, মহাবিপদ। হযরতে নবী মুসা আলাইহিস সালাম দেখলেন ছিদ্র করে তো সর্বনাশ করে ফেলবেন। তখন তিনি বলেন, আখারাতাহা লিতুগরিকা আহলাহা লাকাদ জিতা শাইয়ান ইমরা। আপনি এমন একটা কাজ করছেন, এটা তো ডুবে মারবেন আমাদেরকে। হযরতে খিজির আলাইহিস সালাম বলে, আমি কি বলি নাই তোমারে যে ধৈর্য নাই, গেট আউট? কয় না, আমার মনে নাই, আপনি আমারে মাফ করে দেন। সুবহানাল্লাহ কর না। তাহলে এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন চমৎকার একটা ডায়ালগ সৃষ্টি করে এখানে ইলমে তাসাউফের মূল ভিত্তিটাকে তিনি প্রতিষ্ঠা করে দিচ্ছেন। করুন সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, ডাঙ্গায় উঠার পরে একদল ছোট ছোট শিশু খেলতেছে। হযরতে খিজির আলাইহিস সালাম একজনকে ধরে মেরে ফেললেন, একটা বাচ্চাকে মেরে ফেললেন। শিশু বাচ্চাকে মেরে ফেলার কারণে মুসা নবীর মাথা গরম হয়ে গেছে। উনি তো এমনি হিটেড পারসন, জালালি মেজাজের। উনি গরম হয়ে গেলে মাথার টুপি পুড়ে যেত। সেই মুসা আলাইহিস সালাম আর সহ্য করতে পারে নাই যে আপনি আকাতালতা নাফসান যাকিয়াতান লাকাদ জিতা শাইয়ান নুকরা, আপনি একটা ছোট বাচ্চাকে মেরে ফেলেন, একটা অবুঝ শিশুকে, একটা নিরপরাধ বাচ্চাকে মেরে ফেলেন, এটা আপনি কাম করলেন? তুমি যাও, আর দরকার নাই। না, এবার আর একবার চান্স দেন। দুইজনে মিলে এক বাড়িওয়ালার কাছে গিয়ে বললেন, বাড়িওয়ালা খাবার দাও, দুজনেই আমরা ক্ষুধাতুর। বাড়িওয়ালা বিরাট বেম্বু নিয়ে বাড়িছে। কথা কর না। তারা শুরু করছে, কিসের খাবার? সারা দেশে দুর্ভিক্ষ, আমার ঘরে কোনো খাবার নাই। বাগো সম্মানিত সুধী ভাইরা আমার, হযরতে মুসা আলাইহিস সালাম আর তার খিজির দুজনে মিলে যখন
সেখান থেকে সরে আসা শুরু করলেন। হযরত খিজির আলাইহিস সালাম বলেন, মুসা, এটা কাজ করি, আমি পানি আনি আর তুমি মাটি জোগাড় করে কাদা করি। কই কি করবেন? কই এই বাড়িওয়ালার ঘরের দেয়াল ঠিক করব। ওই যে ভাঙ্গা দেওয়ালটা আছে, ওই ভাঙ্গা দেওয়ালটা ঠিক করে দেই। মুসা আলাইহিস সালাম তিনি গরম হয়ে গেলেন, যে এক গ্লাস পানি দিল না, লাঠি নিয়ে তাড়ালো, আর তার বাড়ির ওয়াল আপনি ঠিক করতে চান, এটা কেমন কথা? কথা কর না। দেখেন এর ভিতরে কিন্তু তাসাউফ লুকায় আছে। জোরে কোন কি লুকায় আছে? তাসাউফ লুকানো আছে। তার মানে হযরত খিজির আলাইহিস সালাম যেটা দেখতেছেন, হযরত মুসা কিন্তু সেটা দেখতেছেন না। সুবহানাল্লাহ কোন? দুইজনের চক্ষু ঠিক আছে, কিন্তু দুইজনের দৃষ্টিভঙ্গি এক নাই। সম্মানিত সুধী ভাই না আমার, এই জন্যই পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নফস ওয়া নাফসি ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, আপনার নফসটাকে আল্লাহ শাসন করতে বলছেন। কতক্ষণ না সিরাতে মুস্তাকিমের পথটা ধরার জন্য বলেছেন। এই জন্যই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সমান মাটিতে লম্বা দাগ টেনে তিনি বললেন, হাজা সাবিলুর রুশ সিরাতুল মুস্তাকিম, এটা সোজা রাস্তা, এই পথে আল্লাহকে পাওয়া যাবে। এটা মদিনা মুনাওয়ারার পথ, এটা জান্নাতের পথ। এই পথের মধ্যে কারা চলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন মজিদে তাদের লিস্ট ঘোষণা করেছেন, উলাইকা মা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। সুবহানাল্লাহ। এই পথের মধ্যে সোজা পথে কারা কারা চলেন? এই হাইওয়েতে, এক্সপ্রেসওয়েতে, কতক্ষণ না, এটা মোটরওয়ে, এই পথটা সোজা পথ, এটা মহাসড়ক। এই মহাসড়কের মধ্যে কারা চলেন? মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে এই রাস্তায় যারা চলে তাদের নাম আল্লাহ ঘোষণা করেন, উলাইকা মা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন। নবীদের পথ, এই পথে নবীগণ চলেন, সিদ্দিক চলেন, শহীদ চলেন, এবং পৃথিবীর ওলিয়া উলিয়া যারা তারা এই পথে চলেন। ওয়া হাসুনা উলাইকা রাফিকা, এরাই হলেন এই পথে তোমাদের সঙ্গী। কাজে এরা সাথে থাকলে কোন হাইজ্যাকার তোমাকে নষ্ট করতে পারবে না। তাহলে নবীজি সোজা পথ, এই সোজা পথটাকে বুঝাতে গিয়ে একটা লম্বা রেখা টানলেন, রেখা টেনে বললেন, হাজা সাবিলুর রুশ সিরাতুল মুস্তাকিম, এটা সোজা পথ। সুম্মা খাত্তা আলা কুল্লি জাওয়ানিবিহি সিত্তাতা খুতুত, আমার নবী যে লম্বা দাগের দুই পাশে তিনটা তিনটা করে আঁকা বাঁকা দাগ টানলেন, তিনি বললেন, হাজিহি সবুল, এগুলো অনেক রাস্তা, লিসাবিলিন শয়তান, আর প্রত্যেকটা রাস্তার মাথায় এক একজন করে শয়তান দাঁড়ানো আছে। ফাস্তানিবু, এই পথে তোমরা কখনো চলবে না। কোরআনের ওই আয়াতের ব্যাখ্যায় হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস নবী ব্যাখ্যা করলেন, নবীর তাফসীর কত চমৎকার। কথা কন, নবীজি সোজা দাগটার ডাইন দিকে তিনটা আঁকা বাঁকা দাগ আর বাম দিকে তিনটা আঁকা বাঁকা দাগ, তাহলে কয়টা? 6টা। জোরে বলেন কয়টা? আর প্রত্যেকটার সাথে 12টা করে রাস্তা, তাহলে 6 12 কত? 72। এই 72টা রাস্তার মাথায় শয়তান দাঁড়ানো আছে, আর একটা মাত্র সোজা দাগ। এই সোজা পথটা, এই পথটা হলো আমাদের পথ। কাজে আমি আপনাদের সম্মুখে সংক্ষিপ্তভাবে বলতে চাই, এই বাংলাদেশের মধ্যে অসংখ্য গণিত আলিম ওলামা পীর মাশায়েখ বুজুর্গানে দিন আছেন। সরসিনা দরবার শরীফ, এই বাংলাদেশে পুলিশের হাফ প্যান্টের প্রতি নজর পড়েছে। সেই পুলিশের হাফ প্যান্ট মুসলমান, এদেরও নামাজ আছে, এদের ইবাদত বন্দেগী আছে। সরসিনা দরবার থেকে বলা হলো রাষ্ট্রপ্রধানকে যে এদেরও তো নামাজ পড়তে হবে। যুদ্ধের ময়দানে সৈন্যরা নামাজ পড়ে,
অতএব হাফ প্যান্ট চলবে না, ফুল প্যান্ট হতে হবে। ফুল প্যান্টের একটা দাবি, সেনাবাহিনী থেকে নিয়ে, র্যাব থেকে নিয়ে, ব্যাটালিয়ন থেকে নিয়ে, আইন শৃঙ্খলা বাহিনীর পুলিশ থেকে নিয়ে, যত ধরনের এই ধরনের কর্মকাণ্ডে যারা রাষ্ট্রের দায়িত্বে নিয়োজিত, তাদের পরনে আভিজাত্যের পোশাক চলে আসলো, শালীনতার পোশাক চলে আসলো, পা পুরাটা ঢাকতে পারে, এই জন্য তাদের হাফ প্যান্ট আর থাকলো না, বরং সেখানে পুরা ঢাকার ব্যবস্থা হলো। কন্যা সুবহানাল্লাহ। যেই দরবার নামাজের প্রতি এত বড় দৃষ্টি রাখে, সুবহানাল্লাহ কোন। সম্মানিত সুধী, আমি আমেরিকার মিশিগানে সবচেয়ে বড় গির্জাটাতে প্রবেশ করেছি। এই বিদেশি ওয়াজ আজকে করব না, একটা জায়গায় শুধু বলি যে মিশিগান যেটি একটি স্টেটের নাম, এবং সেখানে একটা শহর আছে, যে শহরটার নাম হলো ডেট্রয়েট। আর ডেট্রয়েটের মধ্যে ছোট্ট একটা উপশহর আছে যেটার নাম হলো হ্যামট্রমিক শহর। নাম কি? হ্যামট্রমিক। এই হ্যামট্রমিকের মধ্যে সবচেয়ে বড় যে গির্জাটা মিশিগানের, আমি সেখানে প্রবেশ করেছি। তারা আমাকে প্রবেশ করতে দিবে না, কিন্তু আমার আমেরিকান বন্ধুরা বলছে হিস আওয়ার পিস্ট, উনি আমাদের পীর, আমারে পীর বানাইস। তাই বললাম তোমরা এটা কথা কইলা, আমি তো কেউ আমার খেলাপতি দেয় নেই, কথা কল না, তোমরা আমার পীর বানাই না, এটা কেমন কথা? কয় হুজুর পীর মানে আপনি আমাদের মুরব্বী। ওদের ব্যাখ্যা আমার চেয়েও তাজা। সম্মানিত শুধু এই বলার পরে বলছে তোমাদের পিস্ট। হ্যাঁ, তাহলে পিস্ট হয়ে 5 মিনিটের জন্য দেখাই দাও। আমি 5 মিনিটের জন্য ওদের গির্জা পুরাটা ভিজিট করে আমার যে অভিজ্ঞতা হয়েছে, আমি যেটা দেখেছি সেটি হলো এই যে ধর্মের নামে ওদের কর্মগুলো এমন শেষ পর্যায়ে এসে ওরা একে অপরকে মদ বিতরণ করে গির্জার মধ্যে তারা মদ পান করালো। কিন্তু আজ পর্যন্ত এই পৃথিবীর কোনো মসজিদে কোনো মুসল্লি আরেকজন মুসল্লিকে কি কখনো মদ পান করিয়েছে? হাত উঁচু করে বলেন করিয়েছে? করে নাই। সম্মানিত সুধী ভাইরা আমার, সেখানে ভিতরে যিশু খ্রিস্টের তারা শুলিবিদ্ধ চিত্র অঙ্কিত করেছে। এই যে পাপ্পা পপ সেন্ট ফ্রান্সিস আমাদের দেশে এসে গেলেন। সেন্ট ফ্রান্সিস তার দেশের মধ্যে সেখানে যতগুলো গির্জা, ঠিক এই প্রত্যেকটা গির্জার মধ্যে হযরতে ঈসা নবীর তাদেরকে শুলিতে বিদ্ধ করে মারা হয়েছে। এই শুলিতে বিদ্ধ করে মারা হয়েছে এই চিত্রটা প্রত্যেকটা গির্জার ভিতরে আছে। ইভেন সেন্ট জোসেফ স্কুল যেটা, সেই স্কুলের মধ্যেও কিন্তু সামনে এই চিত্র রাখা আছে। সম্মানিত শুধু এটা সম্পূর্ণ একটা মিথ্যা ঘটনা, কথা বল। আবার আল্লাহ বলেন ওয়া কাউলিহিম ইন্না কাতালনাল মাসিহা ঈসা ইবনে মারইয়াম রাসূলুল্লাহ ওয়া মা কাতালুহু ওয়া মা সালাবুহু ওয়ালাকিন শুববিহা লাহুম ওয়া ইন্নাল্লাযীনা ইখতালাফু ফীহি লাফি শাক্কিম মিনহু মা লাহুম বিহি মিন ইলমিন ইল্লা ইত্তিবাআয-যান। আমার আল্লাহ বলছেন ওয়া মা কাতালুহু ইয়াকিনা বার রাফাহুল্লাহু ইলাইহি ওয়া কানা আল্লাহু আজিজান হাকীমা। আল্লাহ বলছেন খ্রিস্টানদের দাবি তারা ঈসাকে মেরে ফেলেছে। আমার আল্লাহ বলছেন তারা ঈসাকে মারে নাই। আপনি কার কথা ধরবেন? আল্লাহর কথা শুনবেন না খ্রিস্টানের কথা? এই জন্য শর্ষিনা দরবার এই ঈসা নবী জগতের মধ্যে তাকে যেই দিনে শুলিতে বিদ্ধ করা হয়েছে, এবং কোনো এক বর্ণনায় আকাশ থেকে তাদের কাছে যে মায়েদা এসেছিল মেহমানদারি, সেটি রবিবারে। এই জন্য তারা ওই ছুটির দিন, সেই দিনটাকে তারা ঘোষণা করে, একটা হচ্ছে তাদের উইকেন্ডে আর একটা হচ্ছে উইকডে। তাদের ছুটির এই দিনটাতে তারা মদ পান করে গির্জায় যায় না। সম্মানিত সুধী, এই দিনটি আমাদের উপরে চড়িয়ে দিয়েছে একটা মিথ্যা জিনিস, রেড ক্রস, কতক্ষণ না, এই যে শুলিবিদ্ধ শুলির চিহ্নটা, এটা রবিবারের বিষয়ে, রবিবারের দিনে এই ঘটনা ঘটেছে মনে করে তারা আমাদের উপরে সেই দিন বন্ধের দিন চাপিয়ে দিয়েছে। শর্ষিনা দরবার শরীফের ওই মঞ্চে দাঁড়িয়ে সেখানে এই বাংলাদেশের জন্য সবচেয়ে বড় শুভ সংবাদ যেটা গোটা বিশ্বকে উপহার দিয়েছে শর্ষিনা দরবার শরীফ, আর সেটা হলো এই যে আমাদের ছুটি রবিবারে নয়, আমাদের ছুটি হবে কি? শুক্রবার।
জুমার দিনের ছুটি এই সারসিনা দরবার থেকে হয়েছে। এই দরবার শুধু তাসবিহ আর পাগড়ির দরবার নয়, এই দরবার হচ্ছে গোটা জাতিকে ইসলাহ করার দরবার। এটা ইসলাহে কওম, ইসলাহে মিল্লাহ, গোটা জাতিকে কিভাবে শুদ্ধ করা যায় সেই শুদ্ধের দরবার হচ্ছে কি সারসিনা দরবার। আমি কি আপনাদেরকে বোঝাতে পেরেছি? অতএব এই দরবারের মধ্যে এই বাংলাদেশের যতগুলো ইউনিভার্সিটি, প্রত্যেকটা ইউনিভার্সিটির মধ্যে এই দরবারের শিক্ষিত যারা, তারা সেখানে কেউ ভাইস চ্যান্সেলর, কেউ ডক্টর, কেউ সর্বোচ্চ সুনামধন্য এবং আদর্শবান শিক্ষক। তার কারণ সারসিনা দরবারের এই জামা, ঘুন্ডিওয়ালা জামা, গোল পোশাক আজ পর্যন্ত পৃথিবীর কোন কওমি, পৃথিবীর অন্য কোন ব্যক্তি তার সমালোচনা করতে পারে নাই। সুবহানাল্লাহ। দেশের শিক্ষা ব্যবস্থাপনায়, দেশ গড়ার ক্ষেত্রে সারসিনা দরবারের অবদান অনেক বড়। কথা কন, সারসিনা দরবারের অবদান অনেক কি? সারসিনা দরবার শুধুমাত্র পিরালি করার দরবার নয়, সারসিনা দরবার শুধুমাত্র নিজের আখের ঘুচাবার দরবার নয়, সারসিনা দরবার হলো মানুষের হেদায়েতের দরবার। সেখানে যে মানুষটি যায় তারা আল্লাহকে খুঁজে পায়। সারসিনা সেই মাদ্রাসা, যেই মাদ্রাসায় ওই চীনের খোতান থেকে, সিঙ্গাং থেকে হযরত নিয়াজ মখদুম খত্তানির মতো ব্যক্তি, যিনি দেওবন্দ পড়া মানুষ ছিলেন, এখানে আসার পরে সারসিনা দরবারে তার অবস্থা হলো এমন যে বুখারী শরীফের কোন হাদিস যখন তার বুঝে আসতো না, তখন তিনি তার সিনার মধ্যে বুখারী শরীফ ধরে যখন চক্ষু বন্ধ করে ধ্যান শুরু করে দিতেন, তখন মদিনা মুনাওয়ারা থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তমা স্ত্রী হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার থেকে আল্লাহর পক্ষ থেকে গায়েবী সমাধান চলে আসতো। আমি এর উপরে বই লিখেছি। সম্মানিত সুধী ভাইরা আমার, এই দরবারে যে ছাত্রগুলো লেখাপড়া করে, এরা প্রত্যেকেই পাগড়ি ব্যবহার করে সকাল বিকাল জিকির আজকারে ব্যস্ত। এই দেশ, এই বাংলাদেশের মধ্যে আলেম ওলামা যতগুলো তৈরি হয়েছে সব সারসিনা দরবার শরীফে। এই এত বড় অবদান পৃথিবীর কোথাও নাই। সারসিনা দরবার শরীফ, সারসিনা দরবার শরীফ। ওলামায়ে হক্কানি জন্ম নিয়েছে এই দরবার থেকে। আমি আজ সারা পৃথিবীতে চ্যালেঞ্জ করে ঘুরে বেড়াই। পৃথিবীর কোন এমন এক জায়গা নেই যেখানে চ্যালেঞ্জ করি না। ওরা বলে মিলাদ নাই, কিয়াম নাই। আমি বই লিখেছি, আমি এর উপরে বই লিখেছি। এ দেখেন 650 পৃষ্ঠার বই লিখেছি, আশেকে রসুলের চোখে মিলাদ ও কিয়াম, দরুদ ও সালাম। পারলে তোমরা চ্যালেঞ্জ করো, আসো। তোমাদের সাহস থাকলে আমরা বসতে চাই। সারসিনা হচ্ছে আমার জ্ঞানের জন্মস্থান। কতক্ষণ আমার জ্ঞানের জন্মস্থান কোথায়? সারসিনা দরবার শরীফে। যেই দরবার শরীফে মাওলানা ওজিহুল্লাহর মতো হাফেজে বুখারীর হাফেজ এসেছিলেন, হযরতে দাদা হুজুর কেবলা তাকে বায়াত না করে সাথে নিয়ে গিয়েছিলেন ফুরফুরা দরবারে, যে বাবা আমার হাতে বায়াত না হয়ে আপনি আমার পীরের হাতে বায়াত হন। ভাইরা আমার, ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি পীরের দরবারে গেছিলেন। সেখানে তার পীর তাকে বলেছিলেন যে বাবা আপনাকে বায়াত করার সাহস আমার নাই, আপনি এলেমটা কমাই নিয়ে আসেন। উনি